নন্দীগ্রামে মানুষকে যেভাবে সেবাশ্রয়ের নামে বোকা বানানো হচ্ছে, তাহলে এই সেবাশ্রয় এতদিন আগে হয়নি কেন? এই প্রশ্ন জানতে চায় বাঙালি। যদি নন্দীগ্রামে সেবাশ্রয় হয়, পশ্চিমবঙ্গের আর কোথাও হচ্ছে না কেন? ভোটের ঠিক 3 মাস আগে এইসব সেবাশ্রয় হচ্ছে কেন? তো এই হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যানার্জি বাবুকে তৈরি থাকতে হবে ভোটের টাইমে। কালীঘাটের কচি খোকা, যার বয়স 35, কিন্তু কোটি কোটি টাকার মালিক, সেই কচি খোকার উদ্দেশ্যে বলতে চাই, কচি খোকা, শুভেন্দুদাকে হারানো এত সহজ নয়। কারণ শুভেন্দুদা হচ্ছে পোর খাওয়া রাজনীতিবিদ। তোমার মতো উড়ে এসে জুড়ে যাওয়া মাল নয়, যে কোথা থেকে টপকে কোথা থেকে ঢুকে গেলে। কালীঘাটের কচি খোকা এটা মনে হয় জানে না যে শুভেন্দুদা এবং শুভেন্দুদার ফ্যামিলি, পুরো ফ্যামিলি যেভাবে রাজনীতিতে তোমার পিসিমণিকে দাঁড় করিয়েছে, আর তুমি সেই কচি খোকা এসে শুভেন্দুদাকে চাকর বাকর ভেবে অর্ডার দেবে, আর শুভেন্দুদা তোমার কথা মেনে নেবে, সেই যুগটি আর নেই। কারণ তোমাদের এই রাজত্ব খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তোমাদের যে নন্দীগ্রামের নষ্টাগিরি আছে না, সেই নষ্টাগিরির যত লাফানি নাকানি চুবানি আছে, সব থেমে যাবে। তোমরা বিরোধীদেরকে ভাবছো মুখ খুলতে দেবে না, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভাবছো লক্ষ্মীরা তোমাদের কেনা গোলাম। তোমরা মাঠে ঘাটে যেখানে খুশি ডাকবে, আর সেখানে তোমাদেরকে যেতে হবে ছুটে ছুটে। কালীঘাটে কচি খোকা 1 লাখ টাকার চশমা ফ্রেম পরে, 2 হাতে 2টো ঘড়ি পরে, আর দামি ব্র্যান্ডের জামা পরে। বলছি কচি খোকা, তুমি কিসের চাকরি করো যে এত এত দামি দামি জিনিসপত্র পরছো? 2014 সালের আগেও তো তোমার টিকিটা ছিল না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে পিসিমণির গায়ে কালো কালির দাগটা লাগিয়ে দিলে। বেশ তো ছিল বাংলার পিসিমণির সততার প্রতীক। সেই পিসিমণির গায়ে যে কালিটা লাগলো, তার কচি খোঁকার জন্য, এবং কচি খোঁকার যে আশেপাশে নেতাগুলো আছে, চোর নেতাগুলো, তাদের জন্য। নাহলে বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে সততার প্রতীক ছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। এই কচি খোঁকা আর তার সাঙ্গপাঙ্গ, আর ওয়ার্ডে ওয়ার্ডে কিছু কিছু চোর নেতা, সবাই আবার চোর নেতা নয়, কিছু ভালো নেতাও আছে। যেমন অনুব্রত মণ্ডল এখন ভালো হয়ে গেছে, আর পার্থ বুড়ো ভ্যামটা এখনও বুড়ো বয়সে খেলনা নিয়ে গার্লফ্রেন্ড খুঁজছে। ওরে বাপরে, তার তো আবার গার্লফ্রেন্ড দরকার। বলি মেয়েদেরকেও বলি, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ভোটটাও দিচ্ছ, আবার ওই পার্থ বুড়োর হয়ে গার্লফ্রেন্ডও বনছ। কালীঘাটের কচি খোঁকা বেশ ছোটোবেলা থেকে রাজনীতি দেখতে দেখতে রাজনীতির চালটা বেশ ভালোই খেলে দিয়েছে। এই জন্য মুকুল পার্থ মদন নেই কো তাদের তৃণমূল ভবন, তারা এখন বেজায় আছে। একজন তো শয্যাশায়ী, আর একজন রঙ্গমঞ্চে। এই কালীঘাটে কচি খোঁকা ভেবেছিল শুভেন্দুদাকে ওঠাবে বসাবে, ওঠাবে বসাবে, কিন্তু শুভেন্দুদা ওঠা বসার লোক নয়। তো এরকমভাবেই রোজ রোজ তোমাকে ধোবো, কালীঘাটে কচি খোঁকাকে।